আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি এখানে 2 কেজি 1 পাওয়া পরিমাপে দুধ নিয়ে নিয়েছি। তারপর দুধগুলোকে ভালোভাবে জাল করে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত। এখানে দুধের ভিতরে আমি অফ ক্যামেরা চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তারপর এখানে দুধগুলোকে ভালোভাবে ব্লক নিয়ে আসা পর্যন্ত জাল দিয়ে দিয়েছি, অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। তারপর আমি একটা জগের ভিতরে ঢেলে ঢেলে এগুলো ঠান্ডা করে নিচ্ছি। ধৈর্য সহকারে করতে হবে, চেষ্টা করলে তো সব কিছু হয়। অবশ্যই তোমাকে আগে চেষ্টা করতে হবে। তুমি পারি না বললে কোনো কিছু কখনো সমাধান হবে না, তোমাকে চেষ্টা করে দেখতে হবে তুমি পারো কি না। তারপর একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে দুধগুলোকে ছেঁকে নিচ্ছি। তোমরা আবার না ছাঁকলেও পারো, তবে ছাঁকলে একটু ভালো লাগে। তারপর অন্য একটা ছাঁকনির ভিতরে দইগুলোকে রেখে দিচ্ছি আধা ঘন্টা আগে, যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। খুব সোজা, আমার কাছে অনেক সোজা মনে হয়। তোমরা চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করবা, চেষ্টা করলে তোমরা পারবা ইনশাল্লাহ। তারপর এখানে গুলাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমার কাছে এভাবে মিশালে সহজ মনে হয়। আমার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কোন জায়গাতে বুঝো নাই ওই জায়গাতে কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ। ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আবারও জগের ভিতরে দুধগুলোকে ঢেলে নিচ্ছি, মিশানো দুধগুলোকে। তারপর আমি কয়েকটা পট নিয়ে নিলাম, একে একে সবগুলো দই এখানে ঢেলে দিব। তার আগে আমি এখানে একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি, তারপরে পটগুলোকে রেখেছি যাতে নিচের দিক থেকে কোনো রকম কোনো ঠান্ডা না উঠতে পারে। তোমরা এখানে টক দইগুলো অ্যাড করবে, 1 আঙ্গুল চুবিয়ে রাখতে পারো যে ওরকম গরম তাপের ভিতরে। না হয় অতিরিক্ত গরমের ভিতরে যদি দাও তাহলে দুধগুলো পেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আশা করি। তারপর একে একে সব পটগুলোকে ফ্রিজের সাহায্যে ঢেকে দিচ্ছি। নিজের বানানো জিনিসগুলো খেতে আসলে অন্যরকম ভালো লাগে। তোমরা অবশ্যই চেষ্টা করবে, কারণ আমি আলহামদুলিল্লাহ সবসময় নিজে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তোমরাও পারবা না কোনো শব্দ নাই, অবশ্যই চেষ্টা করতে হবে। তারপর তোমরা সুন্দরভাবে এগুলাকে চিপা চাপা দিয়ে কোনো রকম কোনো যাতে বাতাস না ঢুকতে পারে ওই সিস্টেম করে ঘুরে দেবে। ভালোভাবে টাওয়াল দিয়ে ঢেকে দিবে, বা তোমাদের ঘরের ভিতরে কাঁথা থাকলে কাঁথা দিয়েও ঢেকে দিতে পারো। এটা যত ভালোভাবে তুমি ডাকবা তত তাড়াতাড়ি এটা বসে যাবে। দেখো আমি এখানে অনেক কিছু দিয়ে ডাকতেছি, কারণ দধির কাছে
অতিরিক্ত ঠান্ডা লাগে বুঝছো, ওই জন্য এগুলাকে ঢেকে দিলাম। ওরা আবার একটু ঠান্ডাটা একটু কম পছন্দ করে, সহ্য করতে পারে না, ওই জন্য ভালোভাবে ঢেকে দিলাম। তারপর আমার কাছে এরকম একটা জায়নামাজ ছিল কম্বলের মতো, ওইটা দিয়েও উপর দিয়ে ঢেকে দিলাম। তারপর আলহামদুলিল্লাহ সকালে উঠে তো রেজাল্টটা দেখতে পেলাম, মাশাআল্লাহ অনেক ভালোভাবে বসে গিয়েছিল। তোমরাও ক্যামেরার ভিতরে দেখতে পারবা। এই যে দেখো ফিরে আসলাম সকালে, এগুলা সবগুলো একটা একটা করে সরিয়ে দিলাম। ওই যে দেখো আমার একটা ফটো উল্টে গিয়ে পড়ে গিয়েছিল, তবে নিচে কোনো পড়ে নাই, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বসেছিল। এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দরভাবে বসে গিয়েছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে। আজকের ভিডিওটি পর্যন্তই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবে ইনশাআল্লাহ।